অবশেষে আফগানিস্তানের কাছে হার মানল পাকিস্তান সেনাবাহিনী। কালকে আফগানিস্তানের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে পাকিস্তান সেনাবাহিনী রীতিমতো সারেন্ডার করেছে এবং তারা সিজ ফায়ারের আবেদন করেছে। এবং শোনা যাচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তান আপাতত 48 ঘন্টার জন্য সিজ ফায়ারে রাজি হয়েছে, কারণ পাকিস্তান সেনাবাহিনীর অবস্থা অত্যন্ত খারাপ। এমনকি কালকে দিনভর যে ছবি ভিডিও সামনে এলো তাতে অন্তত স্পষ্ট হয়ে গেল আফগানিস্তান পাকিস্তানের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছে দিয়েছে। কালকে দিনের শুরুতে পাকিস্তান সকলের আগে একটি স্ট্র্যাটেজিক ব্লান্ডার করে। সকলের আগে তারা খাইবার সীমান্ত দিয়ে আফগানিস্তানের উপর একটি এয়ার স্ট্রাইক লঞ্চ করে। এই এয়ার স্ট্রাইকের ফলে ফের আফগানিস্তানের সাধারণ নিরীহ মানুষ মারা যায় এবং 12 জন মানুষ পাকিস্তানের এই সেনাবাহিনীর এই যে এয়ার স্ট্রাইক তাতে কিন্তু প্রাণ হারান। এরপরে দিনভর আফগানিস্তান সেনাবাহিনী কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর উপর রিভেঞ্জ নিতে শুরু করলো এবং যে চিত্র, যে ছবি ভিডিও সামনে চলে এলো তা কিন্তু চোখে দেখা যায় না। পাকিস্তান সেনাবাহিনীর এমন অবস্থা আফগানিস্তানের পক্ষ থেকে করা হয়েছে, তাতে পাকিস্তানের আসিম মুনির কোথায় মুখ লুকাবেন সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এই পুরো বিষয়টায় সৌদি, কাতার, রাশিয়া, চীন একের পর এক রাষ্ট্র ইনভলভ হয়ে গেল এবং পাকিস্তান সেনাবাহিনীকে বাঁচাতে রীতিমতো আন্তর্জাতিক স্তর উঠে পড়ে লাগলো এবং সৌদি এবং কাতার রীতিমতো আফগানিস্তানকে রিকোয়েস্ট করলো তারা যেন আপাতত এই যুদ্ধ থামায়। সর্বপ্রথম যে ভিডিও আপনাদের দেখাবো সেখানে দেখুন পাকিস্তান সেনাবাহিনীর একটি ট্যাঙ্ক তা কিন্তু দখল করে নিয়েছে আফগানিস্তানের সেনারা এবং আফগানিস্তানের সেই ট্যাঙ্ক তারা এই ট্যাঙ্কটিকে চালিয়ে আফগানিস্তানের বিভিন্ন শহরে টহল দিতে শুরু করে। এই ছবি ভিডিও প্রমাণ করে যে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে ফেলেছে শেষ মুহূর্তে। পাশাপাশি যে ছবি যে ভিডিও উঠে এসছে সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যা খাইবার পাখতুনে অবস্থিত তার উপরে ভয়াবহ এয়ার স্ট্রাইক চালানো হয়েছে আফগানিস্তানের পক্ষ থেকে এবং আফগানিস্তান সেনাবাহিনী অত্যন্ত নিপুণ দক্ষতায় পাকিস্তানের এই ইন্টেলিজেন্স দপ্তরকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে। সেই ভিডিও কিন্তু সামনে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এরপরে একাধিক সেনাবাহিনীর ছবি, পাকিস্তানের সেনাবাহিনীর ছবি আফগানিস্তানের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দেওয়া হয়, যেখানে দেখা যাচ্ছে সকলের প্যান্ট খুলে উল্টে কাউকে শুয়ে দেওয়া হয়েছে। এমনকি এটাও তারা বলে দিয়েছে যে তারা এই মৃত সেনাবাহিনী সদস্যদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে শুরু করেছে। অর্থাৎ দিনভর পাকিস্তান সেনাবাহিনীর উপর রীতিমতো তাণ্ডব চালানো হলো আফগানিস্তানের পক্ষ থেকে, যার ফলে পাকিস্তান সেনাবাহিনী রীতিমতো সারেন্ডার করতে বাধ্য হলো। পাশাপাশি কালকে আফগানিস্তানের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফ্রাস্ট্রাকচারকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হলো কান্দাহার বর্ডারের কাছে যে পাকিস্তান আফগানিস্তানের ফ্রেন্ডশিপ গেট ছিল, এই ফ্রেন্ডশিপ গেটের কিন্তু একটা ইতিহাস আছে। এ কিন্তু দুই দেশের সম্পর্ককে মজবুত করার জন্য বানানো হয়েছিল, কিন্তু আফগানিস্তানের পক্ষ থেকে এই গেটকে সম্পূর্ণ গুড়িয়ে দিয়ে প্রমাণ করে দেওয়া হয়েছে যে তারা কোনো অবস্থাতেই এই পাকিস্তানের সঙ্গে আর সম্পর্ক রাখতে চায় না। পাশাপাশি কান্দাহার বর্ডারে ম্যাসিভ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে আফগানিস্তানের পক্ষ থেকে চেকপোস্টগুলো। এমনকি স্পিন বোলদাক চেকপোস্ট তা কিন্তু আফগানিস্তানের পক্ষ থেকে পুরোটা দখল নিয়ে নেওয়া হয়েছে। দেখুন, আমি স্ট্র্যাটেজিক ব্লান্ডারের কথা একটি বলছিলাম। এখানে পাকিস্তান নর্থার্ন পার্ট এবং সাউথার্ন পার্ট একই সঙ্গে দুদিক দিয়ে আক্রমণ করতে গেছিল আফগানিস্তানের সেনাবাহিনীকে, কিন্তু তারা বুঝতে পারেনি তাদের সেনাবাহিনীর অবস্থা অত্যন্ত খারাপ। এখন কেন খারাপ? কারণ তাদের দেশের একাধিক মিলিটেন্ট গ্রুপ যেমন তেহরিকি তালিবান, বালুচিস্তান লিবারেশন আর্মি, এরা অলরেডি আফগানিস্তানের সেনাবাহিনীকে বিপর্যস্ত করে রেখে দিয়েছে এবং যখন এরা আফগানিস্তানের বিপক্ষে আক্রমণ করে তখন এই দেশেরই পাকিস্তানেরই একাধিক মিলিটেন্ট গ্রুপ সেই সেনাবাহিনীর উপরেও কিন্তু ঝাঁপিয়ে পড়ে, যা আসলে সামলানোর ক্ষমতা পাকিস্তান সেনার পক্ষ থেকে ছিল না। পাশাপাশি আফগানিস্তান যে কতটা তৈরি ছিল তা প্রমাণ হয়ে যায় একটি ভিডিওতে। এখানে আফগানিস্তানের একটি ভিডিও সামনে এসছে যেখানে দেখা গেছে আফগানিস্তানে একটি স্কুড বি মিসাইলের গাড়ি পাকিস্তান বর্ডারের দিকে যাচ্ছে। এই স্কুড বি মিসাইল কিন্তু ঐতিহাসিক যুগের একটি মিসাইল, সোভিয়েত সময়ের একটি মিসাইল, যার রেঞ্জ কিন্তু 300 কিলোমিটার
এবং যার পেলোড কিন্তু 1000 কেজি। অর্থাৎ ধরেই নেওয়া যায় আফগানিস্তান কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই স্কুড বি মিসাইল টেস্ট করেছে এবং সম্পূর্ণভাবে পাকিস্তানের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় নিয়ে চলে গেছে। মেনলি খাইবার বর্ডার এবং বালুচিস্তান বর্ডার, এই দুটো বর্ডার রীতিমতো আফগানিস্তানের সেনাবাহিনীরা দখল করলেন। নর্থার্ন সাউদার্ন পার্ট পাকিস্তানের সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হলো। একাধিক চেকপোস্ট আফগানিস্তানের হাতে চলে গেল এবং ইম্পর্টেন্ট বিষয় হলো একাধিক ইনফ্রাস্ট্রাকচার, মিলিটারি বেস, বিভিন্ন জায়গায় পাকিস্তান সেনাবাহিনীর কন্ট্রোল কালকে সব থেকে বেশি আফগানিস্তানের সেনাবাহিনী কেড়ে নিল এবং পাকিস্তান আর্মিকে স্যারেন্ডার করতে বাধ্য করা হলো কালকে আফগানিস্তানের সামনে। আফগানিস্তানের পক্ষ থেকে আব্দুল হক হামাদ, যিনি অফিসিয়াল আফগানিস্তানের মুখপাত্র, তিনি পরিষ্কার বলেছেন এই মুহূর্তে পাকিস্তান স্বীকার করেছে তাদের আর লড়ার ক্ষমতা নেই, তারা সারেন্ডার করতে চাইছে। আমরাও আপাতত 48 ঘন্টার জন্য সিজফায়ার করতে রাজি হয়েছি, কারণ আমরা চাইছি সেনাবাহিনীর এই বডিগুলোকে আমরা যেন তাদের হাতে তুলে দিতে পারি। এই পুরো ঘটনায় অফিসিয়াল হতাহতের সংখ্যা এখনো অব্দি 12, কিন্তু মনে করা হচ্ছে 100-র বেশি পাকিস্তান সেনা শেষ একদিনে আফগানিস্তানের সেনাবাহিনীর হাতে সম্পূর্ণভাবে শেষ হয়েছে। আন্তর্জাতিক মহল কি বলছে? রাশিয়ার পক্ষ থেকে কালকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং রাশিয়া লিটারালি আবেদন করেছে যে এই যুদ্ধ প্লিজ থামান, দয়া করে এই যুদ্ধ থামান, কারণ এই যুদ্ধ যদি হয় তাহলে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক তা তো খারাপ হবেই, উল্টে রাশিয়ার উপরেও কিন্তু একটা ইম্প্যাক্ট করতে পারে, কারণ রাশিয়া আফগানিস্তানের তালিবানকে রেকগনাইজড করেছে। আন্তর্জাতিক শক্তি পাকিস্তানকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগবে। আপনারা জানেন পাকিস্তানের জিওগ্রাফিক্যাল অবস্থান অত্যন্ত ভালো, ফলে সকলে পাকিস্তানকে ব্যবহার করতে চায়। ফলে এই মুহূর্তে রাশিয়া কিন্তু রিকোয়েস্ট করেছে আফগানিস্তান এবং পাকিস্তানকে এই যুদ্ধ থামানোর জন্য। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, আমি অন্তত এক্সপেক্ট করেছিলাম সৌদি ঝাঁপিয়ে পড়বে আফগানিস্তানের উপরে, কারণ দুদিন আগে এই সৌদি আরব পাকিস্তানের সঙ্গে ডিফেন্স চুক্তি সই করেছে, কিন্তু দুদিন পরে একটি যুদ্ধে সৌদি লিটারালি পাশ কাটিয়ে কেটে পড়লো এবং পাকিস্তানকে তারা তো সাহায্য করলোই না, উল্টে তারা আফগানিস্তানকে অনুরোধ করছে দয়া করে যুদ্ধটা থামান, এই যুদ্ধ আর বাড়াবাড়ি জায়গায় নিয়ে যাবেন না, মিডিল ইস্ট অশান্ত হতে পারে। অর্থাৎ পাকিস্তানের পাশে যে কেউ নেই তা কিন্তু আন্তর্জাতিক স্তর ফের একবার কালকে বুঝলো এবং সৌদি, কাতার যেভাবে আফগানিস্তানকে অনুরোধ করলো এই যুদ্ধ থামানোর জন্য, তা কিন্তু আসলে পাকিস্তান সেনাবাহিনীর ব্যর্থতাকে আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে। এত ছবি, এত ভিডিও আফগানিস্তানের পক্ষ থেকে আন্তর্জাতিক স্তরে প্রমাণ স্বরূপ দিয়ে দেওয়া হয়েছে, যা আসলে পাকিস্তান ইনফরমেশন ওয়ারের সার্কিটেও কিন্তু হেরে গেছে এবং পাকিস্তানের পক্ষ থেকে বলার মতো আর কিচ্ছু নেই। অন্তত তারা দাবিটুকুই করতে পারছে না যে তারা আফগানিস্তানকে কোনো না কোনোভাবে বেকায়দায় ফেলতে পেরেছে। সব মিলিয়ে যারা ভারতের বিপক্ষে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখে তারা আফগানিস্তানের সঙ্গেই যেভাবে ল্যাজে গোবরে অবস্থার মধ্যে পড়লো, তাতে অন্তত তাদের মান সম্মান কিচ্ছু অবশিষ্ট থাকলো বলে আমার অন্তত মনে হয় না। আসিম মুনির পাকিস্তানের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের কাছে হয়তো ছুটে যাবেন, ডোনাল্ড ট্রাম্প হয়তো ফের একবার সিজফায়ার করানোর জন্য মাঝে ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু আসল বাস্তবতা হলো এই পাকিস্তান সেনাবাহিনী দেশের মধ্যে 4টে দিক থেকে আক্রমণের সামনে যেভাবে পড়েছে, তার পাশাপাশি আফগানিস্তান দেশের বাইরে থেকে যেভাবে চাপ সৃষ্টি করলো, তাতে অন্তত এই সেনাবাহিনীর ক্ষমতা যে আসলে ফুরিয়ে গেছে তা হয়তো আন্তর্জাতিক স্তরের সামনে সকলের সামনে প্রতিষ্ঠিত হয়ে গেল। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।